কেউ কি আছেন? আমি দুপুরের খাবার ডেলিভারি দিতে এসেছি। কয়েকবার এরকম ডাকাডাকি করার মিনিট 2-3 পর দরজার পাল্লাটা অল্প ফাঁক হলো। তারপর একটু ফাঁক হওয়া দরজা থেকে কে একটা খপাত করে প্যাকেট দুটো নিয়ে দুম করে দরজা বন্ধ করে দিল। টাকার কথা বলা তো দূরস্থ, লোকটার মুখ পর্যন্ত দেখতে পেলাম না। মলয়ের কথাই মনে পড়লো, ও এরকমটাই বলেছিল। এই ভর দুপুরেও এদিকে সেরকম লোকজন নেই যে ডাকাডাকি করে লোক জড়ো করবো। তবুও ঠিক করলাম আজ আমি টাকা নিয়েই ছাড়বো। আবার আমি দরজায় তুমুল ধাক্কাধাক্কি শুরু করলাম, সঙ্গে তুমুল চিৎকার। ও দাদা, কেউ আছেন? ও দাদা, আমার টাকাটা তো দেবেন। 3 দিন ধরে খাচ্ছেন, একটা পয়সা ধরাচ্ছেন না। এই করলে আমার ব্যবসা যে লাটে উঠবে, কি মুশকিল। আরে ও দাদা, দাদা। আমি দরজার উপর হুমড়ি খেয়ে ধাক্কাধাক্কি করছিলাম। হঠাৎ দরজাটা পিছন দিক থেকে আলগা হয়ে ছিটকে পড়লাম ভিতরের দিকে। পুরোনো দিনের দরজা, তাই আগলটা নষ্ট হয়ে গেছে। যাই হোক, আমি ছটফট করে উঠে দাঁড়ালাম। এদিক ওদিক তাকিয়ে কাউকেই দেখতে পেলাম না। গা ছেড়ে এবার ভালো করে চারিদিকটা তাকিয়ে দেখলাম। ভিতরটাও একেবারে ভাঙাচোরা, পরিবর্গা বেরিয়ে এসছে চারিদিক থেকে। ভিতরের দেওয়ালে জায়গায় জায়গায় বট অশ্বত্থের গাছ বেশ ভালোই ডালপালা ছড়িয়ে দেওয়ালগুলিকে ফাটিয়ে দিয়েছে। সিংহ দরজা পার হয়ে ভিতরের দিকে এগিয়ে গেলাম। এ তো দুর্গা দালান মনে হচ্ছে। দুর্গাপুজো হতো হয়তো কখনো এই সময়। বিশাল বাড়ি, কিন্তু আশ্চর্য কোথাও কোনো লোকজন নেই। আস্তে আস্তে এগিয়ে গেলাম ভিতরের দিকে। একসময় যে এই বাড়িটা বেশ বনেদি বাড়ি ছিল তাতে কোনো সন্দেহ নেই। ভিতরের উঠোনে গিয়ে দাঁড়িয়ে দেখি দুর্গাপুজোর দালানে চারিদিকে হরিণের সিংহের কারুকার্য করা বেশ কিছু মূর্তি টাঙিয়ে রাখা। যদিও দীর্ঘদিনের অযত্নে ওগুলোই ধুলো পড়ে মলিন হয়ে গেছে। চারদিকে মাকড়সার চাল। এখান থেকে দাঁড়িয়ে একটা শব্দ শুনতে পেলাম। শব্দটা অস্পষ্ট হলেও বুঝতে পারলাম কোন দিক থেকে আসছে। সেই দিকে এগিয়ে গেলাম। এবার বেশ কয়েকটা বন্ধ ঘর পেরোতেই শব্দের উৎসটা এবার খুঁজে পেলাম। একটা দরজার সামনে থেকে দেখলাম প্রায় ভাঙাচোরা একটা খাটে একজন বসে রেডিও শুনছে। আমি একটু গলা খাঁকড়ি দিলাম। শুনছেন? শুনছি। আপনার টাকা তো? আমি এরকম উত্তর আশা করিনি। ঘাবড়ে গিয়ে আমতা আমতা করে বললাম, হ্যাঁ, মানে 3 দিনের টাকা বাকি তো, তাই। আসুন আসুন, ভেতরে এসে বসুন। এবার ভালো করে লোকটার দিকে তাকালাম আমি। মাথার চুলগুলো কদম ছাঁট, পেটানো চেহারা, মুখের মাঝখান দিয়ে একটা গভীর কাটা দাগ। চিন্তা করো না ভাই, পাওনাদারদের আমরা কখনো ফেরাই না। তোমার পাওনাও মিটিয়ে দেব। এখানে তো সেরকম কেউ আসে না, তুমি এলে ভালো লাগলো। আমি কৌতূহলী হয়ে উঠলাম। এবার এখানে কেউ আসে না কেন? কেন আবার, এই পোড়ো বাড়িতে কে আসবে? তা ঠিক। তারপর লোকটা বলতে শুরু করলো, বুঝলে ভাই, আমি ছিলাম এই বাড়ির দীর্ঘদিনের বিশ্বস্ত কাজের লোক। লোকটার কথা আমি বিস্মিত হলাম। এতক্ষণ যাকে ভাবছিলাম বাড়ির মালিক, সে কিনা চাকর। অনেক ছোটবেলা থেকে এই বাড়িতেই কাজ করি। বাড়ির প্রথম মালিক ছিলেন সূর্যনারায়ণ মজুমদার। তিনি খুব ভালোবাসতেন আমায়, একদম নিজের ছেলের মতো। তিনি মানুষটিও ছিলেন ভারী ভালো। তিনি বেঁচে থাকলে এই বাড়িতে ধুমধাম করে দুর্গা পূজা হতো। পরিবারের সকলে সেই পূজা দেখতে জড়ো হতো। বড়বাবু মারা যাবার পর সে পুজো লাটে উঠল। মৃত্যুশয্যাতেও বড়বাবু এই আমার হাতেই শেষবার জল খেতে চেয়েছিলেন। তিনি মারা যাবার পর মালিকানা এলো তার ছেলে ওই সূর্য কমলের হাতে। ব্যাস, তারপর থেকে শুরু হলো অশান্তি। সারাদিন মদের নেশে চুর হয়ে থাকতো, সাথে জুয়া। এই করে সব টাকা করি চলে গেল এই নেশার তাড়না। এরপর ঘরের ঘড়িবাটিতে টান পড়লো। ঘরের সব আসবাবপত্র, ঘড়ি সব বেচতে শুরু করলো। এসব অনাচার আমার সহ্য হচ্ছিল না। বাধা দিলাম, বারণ করলাম অনেক। আমাকেও প্রথম থেকে সহ্য করতে পারতো না। বড়বাবু আমায় ছেলের মতো ভালোবাসতো কিনা। একদিন মাতাল হয়ে ঘোরের মধ্যে রয়েছেন। পাওনাদাররা এসছেন বাকি টাকা নিতে। দরজার বাইরে তাও কমপক্ষে 10-20 জন। আপনাদের সব টাকা ফেরত দিয়ে দেবো, বিশ্বাস করুন। চুপ কর কোলাঙ্গার, আর কত মিথ্যে বলবি? জানিস তোর কত পাওনা আছে? 2 পয়সার মুরত নেই, আমার টাকা ফেরত দেবে? এক্ষুনি বাইরে আয়, তোকে কোয়ানো ধোলাই দেওয়া হবে। সূর্যের অবস্থা তখন পাগলের মতো। সাথে সাথে সূর্যকমল পকেট থেকে বের করলো একটা সোনার বালা। ওই সোনার বালাটি ছিল ওর মায়ের শেষ স্মৃতি। আমি এতক্ষণ সব শুনছিলাম, এবার প্রতিবাদ করে উঠলাম। কি হচ্ছে নাকি? এটা মা ঠাকুরনের শেষ স্মৃতি।
আমি কিছুতে এটা এটা দিতে দেবো না বলেই ছিনিয়ে নিলাম বালাটা। সূর্য রেগে আগুন হয়ে গেল। একটা চাকরের এত সাহস, আমার হাত থেকে আমার জিনিস ছিনিয়ে নিস? সাথে সাথে টলতে টলতে উঠে দাঁড়িয়ে ঘরের দেওয়ালে সাজানো তরোয়াল স্ট্যান্ড থেকে একটা মরচে পড়া তরোয়াল হ্যাঁচ কাটানে বের করে আনল। আমি কিছু বোঝার আগেই আমাকে লক্ষ্য করে চালিয়ে দিল আমার মুখে। আমি ব্যথায় কাঁদতে উঠলাম, মুখ চেপে ধরে ওখানে বসে পড়লাম। আমার হাতে থাকা বালাটা ছিটকে দূরে পড়ে গেল। এতক্ষণ যেন চোখের সামনে একটা সিনেমার মতো সব দেখছিলাম। লোকটা থামতেই ঘোর কাটলো আমার। বুঝলাম মুখের কাটা দাগটা সেই সময়। এখানে শেষ নয় ভাই। একদিন সূর্যকমল দলিল খুঁজে পেল, যেখানে লেখা ছিল ওর বাবা সূর্যনারায়ণ বাবু আমার নামে কিছু সোনার মোহর এবারেরই কোথাও লুকিয়ে রেখে দিয়েছেন। এই খবর জানবার পরই সূর্যকমল সারা বাড়ির মেঝে ঘুরে ফেললো, কিন্তু কোথাও কিচ্ছু পাওয়া গেল না। সেই মুহূর্ত দুরস্ত। ততদিনে ছোটবাবু না খেতে পেয়ে কঙ্কালসার চেহারা হয়েছে, কিন্তু আমাকে দেখেই ওর সেই পুরনো মোহরের দুঃখ জাগার দিয়ে উঠলো। বলল, তুই কেন এসেছিস এখানে? বেরিয়ে যা বলছি। ছোটবাবু, আপনার কি চেহারা হয়েছে দেখেছেন? দয়া করে ভুলে যান সব পুরনো কথা। কিছু খাবার জোগাড় করে আনি, সেগুলো খান। খাবার কিনবি? খাবার কিনবি কোত্থেকে? তার মানে তোর কাছে অবশ্যই মোহরগুলো আছে। বের কর শিগগির। জোর হাতে বললাম, বিশ্বাস করুন আমি জানি না কোথায় মোহর। কিন্তু আবার সেদিন ছোটবাবু আমার গায়ে হাত তুললেন, বললেন, হারামজাদা, তোকে আমি বিশ্বাস করি না। আমি দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি, নিমক হারাম। এবার আর সহ্য হলো না আমার। জানেন, সেই দেওয়ালে তরোয়ালের খাপ থেকে তরোয়ালটা বের করে দিলাম চালিয়ে সূর্যের গলায়। এক কোপে ধর থেকে মুন্ডু আলাদা হয়ে গেল। শুনছিলাম বোধ হয়ে হঠাৎ দরজাতে কেউ এসে দাঁড়িয়েছে। বুঝলাম ঘরের ভিতর তার ছায়া পড়েছে। পিছন ফিরতে ফিরতেই তার হুঙ্কার শুনতে পেলাম, চুপ কর। পিছনে ফিরে দেখি এক লম্বা চওড়া সুঠাম চেহারার লোক, হাতে খোলা তরোয়াল, দাঁড়িয়ে আছেন দরজার জুড়ে। আমি ভয়ে চিৎকার করে উঠলাম, এ আবার কে? তারপর লাফ দিয়ে বিছানা থেকে নেমে একদম দাঁড়িয়ে গেলাম। ওই দরজায় দাঁড়ানো লোকটা খাটে বসা লোকটার উপর ঝাঁপিয়ে পড়তে পড়তে বলল, তুই বেটা চাকর, এত বড় বড় কথা বলিস? বের কর এই মোহরগুলো। আমি জানি না হুজুর, আমি জানি না কোথায় আছি, সত্যি জানি না। বিছানায় তখন দুজনের এক খণ্ড যুদ্ধ চলছে। একজন তলোয়ার নিয়ে রে রে করে তেড়ে যাচ্ছেন, আরেকজন তার সন্ডা মার্কা হাত দিয়ে সব আটকে যাচ্ছে প্রাণপণে। সে কি বিভৎস দৃশ্য! বার কর মোহর, বার কর। পাওনাদাররা টাকা নিতে এসছে, কোথা থেকে দেবো? বার কর এক্ষুনি। আমি জানি না হুজুর, আমি জানি না। চাকরটি হঠাৎ তলোয়ারটা ছো মেরে ছিনে নিয়ে বসিয়ে দিল সূর্যকমলের গলায়। গলাটা ছিটকে মেঝেতে পড়তে গিয়ে উঠে শূন্যে ভাসতে লাগলো। মুন্ডু ও ধর ওই রকম অবস্থায় আলাদা হয়ে জ্যান্ত। আমি পিছনে সত্যি সত্যি ততক্ষণে জানলার পাশে চলে এসেছি। ওরকম মুন্ডু কাটা অবস্থায় হঠাৎ সূর্যকমলের নজর পড়ল আমার। এই যে পাওনাদার, তুমি কোন আক্কেলে এখনো দাঁড়িয়ে আছো? হ্যাঁ, এই হারামজাদা চাকরকে এক্ষুনি বলো মোহরগুলো বার করতে, নইলে একটি পয়সাও পাবে না বলে দিলাম। এই বলে আমার দিকে তরোয়াল নিয়ে স্কন্ধ কাটা দেহটা এগিয়ে আসতে লাগলো। তখন পুরোই অন্ধকার হয়ে এসেছে। আমি ভয়ের চোটে পাশের ভাঙা জানলাটা দিয়ে লাফ দিলাম, জঙ্গলে এসে পড়লাম। হাত পা জঙ্গলের ঝোপঝাড়ে কেটে গেল। পিছন থেকে গর্জন আসছে দুজনে। দৌড়তে দৌড়তে শুনতে পেলাম সূর্যকমলের চিৎকার, আর আসবি কখনো টাকা চাইতে? কে বল? সাথে চাকর ও মালিকের দুজনের অট্টহাসির আওয়াজ ভেসে আসতে লাগলো। প্রাণপণ ছুটতে লাগলাম। মনে মনে ঠিকই করে নিয়েছিলাম, যতক্ষণ না লোকালয় দেখতে পাচ্ছি থামবো না। জঙ্গল শেষ করে একটা লোকালয় এসে হাঁপ ছেড়ে বাঁচলাম। মনে মনে প্রতিজ্ঞা করলাম, আর নয় হুমদে দিঘার, অনেক হয়েছে। যা দেখলাম ও আর আমার দ্বারা হবে না।